গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে প্রায় বেলা 10টা। তো আমার রান্না বাড়া খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, ওর বাবা খাইয়ে দিয়ে বের হইলো, এখন আমরাও খাইলাম। খাইয়ে দেয় এই যে এখানে 2 কেজির মতো চাল ছিল রেশনের, তো সেটাই আমি ধুয়ে টুয়ে এই যে এখানে লবণ মাখতেছি। মুড়ি ভাজবো, আসলে না মুড়ি না, মানে চালটা ভাজবো, ছাতু বানাবোর জন্য এই যে ধুয়ে টুয়ে একটু লবণ মাখিয়ে দিচ্ছে, যাতে ফুটে ভাজার সময় ফুটে আর কি ভালো, এই হচ্ছে কথা। তো এই যে মানে এর আগে ভাজছিলাম দেখছিলা, গুঁড়া করছিলাম দেখছিলা, তো আর একটু আছে, তো এটাও আজকে গুঁড়া করি। মানে আমার ভাস্তি বলে খুব ভালো খায় ছাতু, তাই ওই যে বাবা মানে ওই বলতেছিল, তো যেহেতু ওই যে বড় মানে মেজোটাকে দিতে যাব, আসে আমাদের বাড়িতে দিতে যাব, এই জন্য এই যে ভাইজে নিয়ে যাব। তো চলো এখন আমি এগুলো রোদ্রে দিই এই যে বস্তায়, তো শুকা যাবে, যখন শুকাবে তখন ভাজবো বিকালবেলা। যাই হোক শুকা যাবে, আর আজকে রোদ নাই, তবু আর কি শুকাবে হাওয়ার বাতাসে একটু। তো এই যে দিয়ে দিলাম রোদ্রে, ঠিক আছে। চলো দেখতে থাকো আজকের ব্লগ। তো এই যে বন্ধুরা, এখনও আমি আবারও চা বানাচ্ছি। এখন বাজে বেলা 11টারও পার, মানে 11:30 আর কি, দেখি নাই যেহেতু। তো চলো, আর সকালে চা খাইছি, চা খায় মন ভরে না, কারণ হচ্ছে আজকে ওর বাবা চা বানাই দিছে সকালে উঠে। মানে আমাদেরকে ডাকতে ডাকতেও বিরক্ত হয়ে গেছে, ও এত সকালে উঠে না, মানে রাগ উঠে যায় খুব সকালে উঠে। তো যাই হোক, ও আমাদেরকে ডাকতে 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 একদম বিরক্ত হয়ে গেছে, আইসে নিজেই চা বানাইলো, ও খাইলো। ও চা বসাবে তখনই আমি উঠলাম, তো ও বানাইলো, আমাকেও দিল, ও খাইলো। আর অতটা ভালো হয়নি, যাই হোক যেইটা বানাই দিছে সেটাই আমার কপাল। তো এখন আমি আবারও চা বানাচ্ছি, খাবো। তো এই যে চাটা আমার হয়ে আসছে, এখন নামিয়ে নেব। আর এদিকে দুধটা গরম করা হয় নাই, ভাতটা উনুনে রান্না করছিলাম, বসাই দেওয়ার মনে ছিল না। তো যাই হোক এখন আমি গরম করে নিলাম। আর এই যে গ্যাসটা চলো বন্ধ করে দেই, দিয়ে এখন আমি চাটা কী দিয়ে খাবো সেটাও বলতেছি। তো চলো চাটা ঢালি নেই, একটুখানি বানালাম, কিন্তু ভালো করে বানালাম আর কি। চাটা হয়ে গেল, চলো এখন ওই ঘরে যাই। আর ফ্যান চালানোর আজকে দরকার নেই, বাইরে সুন্দর মানে হাওয়া দিচ্ছে, আর রোদ তো নাই আজকে, এই যে রোদ নাই। তো যাই হোক চলো চাটা খাইনি, আর চার সাথে কী খাবো সেটাও বলে দিই। আর ঘরটা অন্ধকার, চায়ের সাথে খাবো এই যে এটা চিরা ভাজা আনলাম 1 প্যাকেট। তো চলো চাটা খাই দেয় তারপর সে, ঠিক আছে। তো এই দেখো আমাদের মহাবীর, এই যে এরা 3জন 4জন মিলে মানে উঠাইতে ক্যাটপ্যাট করতেছে, আর ও একাই, এই দেখো ইসলাম ওর নাম, একাই একদম ঘাড়ে উঠাই নিয়ে চলতেছিল। তো নদী তো সামনেই, যাই হোক যাই নদীতে দিবে, পুজো আছে এখানে শুক্রবার, তো এই জন্য ঠাকুরটা আজকে হচ্ছে সোমবার, আজকে ভালো দিন ভাসানোর জন্য, তো ওই জন্য সাথে নিয়ে গেল, ঠিক আছে। চালগুলো ভাজবো, চলো ঘরটা কালকেও লিখতে চাইলাম, কালকে রবিবার গেল, হইল না। তো লাল মাটি দিয়ে সবসময় লেপি, তো আজকে কালো মাটি দিয়ে লিখতেছি, কেমন চকড়া বকড়া লাগতেছে। তো যাই হোক দিয়ে দিল, চলো দেখে টেপে নেই, তারপর দেখি কী করি। সমস্ত কাজ দাজ শেষ করে স্নান করে আসি, এই যে চালগুলোকে গুঁড়ো করতে। এখন বাজে বিকাল 4:30 5টা আর কি। তো চালগুলো গুঁড়ো করতে লাগলাম। তো চলো গুঁড়ো করে রাইখে দেই। আর মিক্সারটা ওই দিনকে এতটা ডিস্টার্ব দিছিল বলার মতো না, তো আজকে আবার ঠিক আছে। তো চলো ব্লগটা আমি বড় করতেছি না, আমার ভিডিও ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। তো ব্লগটাকে আমি এখানে শেষ করতেছি, টাটা বাই বাই।